পৌষ পার্বণে পিঠে বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই যে পিঠে বানাবো, অনেক দিন পিঠেও খাওয়া হয় না। পৌষ পার্বণ বলে কথা, পিঠে খাবো না তা কখনো হয়? তো যে আমি চালের গুঁড়ো নিয়ে পিঠে বানাতে চলে এসেছি। আমার বর এই পিঠেটা খেতে খুবই ভালোবাসে। তো আমার চালের গুঁড়োটা হালা মারাও হয়ে গেল, এটাকে হালা মারা বলে। তো তারপর আমি আস্তে আস্তে এই যে এর আর কি সরু সরু করে নেব, লেচি বা যাই বলে, হয়তো লেচি না। তো এই যে এইভাবে আমি চুষি পিঠেটা কেটে নিচ্ছি। এর নাম হচ্ছে চুষি পিঠে। এটা দুধ দিয়ে গুড় দিয়ে রান্না করতে হয়। তো এটা আমি পৌষ পার্বণের আগের দিনই করছি। বলছে আগের দিন করো, তাহলে পৌষ পার্বণের দিনে খেতে পারবো। তো আমি কালকে রাতে আর কি দুরকম পিঠে করেছি। বললাম মালপোয়া ভেজেছি আর দুধ দিয়ে ভিজিয়েছিলাম, আর চুষি পিঠেটা করেছি। তো সেটা রেসিপি আর আমি ভিডিও করিনি, এটাই করেছি। চুষি পিঠেটা আমার বর খেতে ভালোবাসে। তো আমারও ইচ্ছা হলো যে না, ঠিক আছে, ওর জন্য বানাই। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, দেখতেও খুবই ভালো হয়েছে। এবার আমি এই যে গুড়টা দিয়ে দেবো। আমাদের ওখানে গুড় কি মানে ঝোল ঝোল গুড় হয়, আর এখানে গুড় মানেই পাটালি। তো অতটাও ভালো ছিল না গুড়টা, তবুও কালারটা খারাপ আসেনি, ভালোই এসেছে। আমার এই যে পিঠেটা রেডি। পুরোপুরি রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি, হয়তো কারো যদি ভালো লাগে বলবেন, তো আমি রেসিপিটা পাই টু পাই শেয়ার করে দেবো। তো আমার পিঠেটা রেডি, খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল। তো টাটা।